ওকে, দেখেন যে টোটাল এইচটিএমএল টিউটোরিয়াল এটা আমি না বহুত আগে মানে অনেক আগে এই ফাইলটা তৈরি করা, ঠিক আছে? তো হয়তো এখানে গ্রামেটিক্যাল কিছু মিস্টেক আছে রাইটিং এ, এটা সমস্যা নেই, আমরা শিখতে পারলে হচ্ছে, রাইট? আমি এগুলো নতুন করে বানাইনি। তো ইন্ট্রোডাকশন অফ এইচটিএমএল বা এইচটিএমএল এ ধরেন আমরা স্টেপ অন ইন্ট্রোডাকশন রাখছি, রাইট? তো এখন এইচটিএমএল জিনিসটাকে আগে বুঝি আমরা, তারপরে ওইটা পড়ি, হ্যাঁ? মনে করেন আপনারা একটা ওয়েবসাইট দেখেন, যা ধরেন এই কৃষিবিদের সাইটে কাজ করছি না, ধরেন এদের সাইট, রাইট? কৃষিবিদ গ্রুপ ডট কম, ঠিক আছে? তো এদের সাইডে আপনি যা যা দেখতে পাচ্ছেন, ধরেন এখানে এই যে পপ আপ হয়ে কিছু ডিটেলস আসছে, হ্যাঁ? যা কিছু দেখতে পাচ্ছেন সব আপনার আহ, হচ্ছে যা আছে অল মানে টোটাল এই সব কিছুকে বলা হয় এইচটিএমএল, হ্যাঁ? মানে এইচটিএমএল এর মাধ্যমে দেখাচ্ছে, কিন্তু এটা এইচটিএমএল ছাড়া ডাটা ভিউ হয় না। এখানে আপনি যা দেখছেন সব এইচটিএমএল, যা দেখছেন সিমেন্ট রাখিনি। আচ্ছা, এই টোটাল, হ্যাঁ এটা আমি আমি করতেছি। তাই, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তো এই যে আমরা যে জিনিসগুলো দেখছি না, এটা এই সাইটে কিন্তু আমার এইচটিএমএল এ করা, মানে এইচটিএমএল এ প্রেজেন্ট করা, দেখায় কিন্তু এইচটিএমএল। এমএস ওয়ার্ড আছে না, এমএস ওয়ার্ডে যেরকম ম্যানুয়াল লিখে আমরা করতে পারি, একদম ওই সেম ওয়েবে লিখতে গেলে এইচটিএমএল তে করতে হয়। ওয়েবে মানে এমএস ওয়ার্ডে যা যা করতে পারবেন এখানেও সব করতে পারবেন, বাট এখানে সিএসএস যেটা স্টাইল শিট বলে, ড্যাশবোর্ডিং স্টাইল শিট, এটা দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করা যায়, কিন্তু আমাদের তো সুন্দর ডিজাইন দরকার নেই, ইমেল টেমপ্লেট বানাইতে পারলেই হচ্ছে। তো মেন আমাদের এইচটিএমএল এর যে অপশন গুলো আছে টোটাল মোটামুটি ওইগুলো শিখতে হবে সুন্দর করে। তো এখানে দেখেন, এদের আমি যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তখন এর টোটাল কোড গুলো দেখা যায়, হ্যাঁ? এখানে কি কি কোড ইউজ করে এই সাইটটা বানানো হয়েছে, হ্যাঁ? টোটাল অপশনটা এখানে আছে, ক্লিয়ার? সো এরকম অপশন গুলো আমাদের এখানে আছে, ভালো কথা। আচ্ছা, যাই হলো, তো আমরা যেখানে ছিলাম আর কি এটাই তো আমরা এখানে বলছি যে এই অপশনে যে এইচটিএমএল মিনস, এইচটিএমএল জিনিসটা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কোশ্চেন আসতে পারে, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারা? পিএইচপি, ডট নেট, জাভা, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এগুলোকে বলা হয়। আবার অনেকে সি সি প্লাস প্লাস কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, বাট ওটা হচ্ছে হেল্পিং প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং তো মেইনলি হয় এই তিনটার উপরে, কোনটা কোনটা? পিএইচপি, ডট নেট, জাভা, এই তিনটা। এরপরে আরো আছে যে পাইথন, মেশিন রিডেবল কোনো অ্যাপ্লিকেশন যদি বানাইতে চান, যেমন লিফটে আপনি চাপেন না, দুইতে চাপছেন তো দুইতে গিয়ে দাঁড়ায় থাকে, এগুলো হচ্ছে পাইথন দিয়ে বানানো যায়, হ্যাঁ? সেরকম আরো অনেক অপশন আছে, এবং এগুলো তৈরি করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহায়ক প্ল্যাটফর্ম আছে, ফ্রেমওয়ার্ক বলা হয়, হ্যাঁ? যেমন ডট নেট, এটা ডট নেটের ইনভলভমেন্ট ইয়া বিশাল, জাভার ইনভলভমেন্ট ইয়া বিশাল, পিএইচপির ইনভলভমেন্ট ইয়া বিশাল, মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনভায়রনমেন্ট আছে। একজন যদি কেউ মনে করে যে আমি পিএইচপি শিখবো, ডট নেট, জাভা, নো, ফুলফিল নিতে পারবে না। ফুলফিল শেখা অনেক টাফ, অনেক টাফ, কারণ প্রত্যেকটা জিনিস আমি পিএইচপি ইনভায়রনমেন্টে টোটালি আপ করে নিয়েছি, রাইট? এখন আমি যদি মনে করি ডট নেট করি, আমাকে কিন্তু এইভাবে আবার 2-3 বছর শিখতে হবে, তাহলে টোটাল জিনিসটা আপ করতে পারবো। শিখলে শেখা যায়, এরকম না যে আপনি শিখতে পারবেন না, সবকিছু শেখা সম্ভব, কিন্তু ইনভায়রনমেন্ট আপনাকে একটা চয়েস করতে হবে। যেমন সিএসসি থেকে যারা বের হয় এরা সবাই বসে থাকে কেন জানেন? এখন দেখেন ম্যাক্সিমাম পোলাপান বসে থাকে, যারা একটু বুদ্ধি খাটায় নিজেদেরকে বিল্ড করে ওদের ইয়ের সাথে, তারা জবে চলে যায়। কারণ ওদের এই সব যে ওদের পিএইচপি শিখতে হয়, ডট নেট শিখতে হয়, জাভা শিখতে হয়, সব সি সি প্লাস প্লাস, অ্যান্ড্রয়েড অ্যাপস এর ইয়ে টিয়ে সব একসাথে, তো এত কিছু শেখা যায় না, আমরা নাম্বার পাওয়ার জন্যই পড়ে আর শেখে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে 20% অথবা 25% নলেজ থাকে, তো ওইগুলো দিয়ে তার প্রজেক্ট করা যায় না। কিন্তু ওরা যদি প্রথম থেকে এম সেট করে যে কোনো একটা এনভায়রনমেন্ট ক্যারিয়ারের জন্য আপ করে নিতে পারে সিএসসি কমপ্লিট করার আগে, আপনি যে কোনো জায়গায় জয়েন করাবেন 1 লাখ টাকা স্যালারি পাবেন জয়েন্টে, যে কোনো নর্মাল নর্মাল আইটি ফার্ম ওদের জয়েন করাইতে পারবে, কনফার্ম। তো এগুলো যারা সিএসসি পড়ে তাদের জন্য খুব ভালো একটা গাইডলাইন দরকার, যেগুলো প্রতিষ্ঠান থেকে দেয় না। কারণ সিএসসি পড়ে কি কাজ পারে? একজন কোনো কাজই পারে না, কয় বছর পড়তেছে? 4 বছর, রাইট? কিন্তু আমাদের এখানে যদি 4 বছর না, আপনি 2 বছরের কোর্স করেন না,
আপনি 1 লাখ টাকা স্যালারিতে জয়েন করতে পারেন যে কোনো ফার্মে, আপনি সিএসসি পড়ার দরকার নেই। কিন্তু ওই একাডেমিক ইয়েগুলোতে তো ওইভাবে শেখায় না, হ্যাঁ। তো এই জন্যই আমরা কাউকে যদি সিএসসি পড়াইতে চাই, অবভিয়াসলি কোনো একটা আইটি এক্সপার্টের সাথে পরামর্শ করে পড়াইতে হয়, তাদের কাছ থেকে গাইডলাইন নিতে হয়। তাহলে দেখবেন ওই ছেলের জীবনও পড়াশোনা করার পরে বসে থাকবে না। কিন্তু অ্যাজ ইউজুয়াল পড়েই যাচ্ছে সিএসসি, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেও ওর জব পাওয়া টাফ হয়ে যায় এনভায়রনমেন্টে, যদি প্র্যাকটিক্যাল কাজ না বোঝে। হয়তো ও টিচার হয়ে যাবে, তো টিচার হয়ে যাওয়ার ক্যারিয়ার কেমন, ঠিক আছে? তো এরকম তো আমাদের জানতে হয় এনভায়রনমেন্ট গুলোতে কিভাবে নিজেদেরকে বিল্ড করতে হবে। তো সেটাই আসছি, যে এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অন কাইন্ড অফ ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটা হচ্ছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। মানে ওই যে ফায়ারফক্স আছে না, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এদের এখানে ডাটা ভিউ করার জন্য এই তিনটা ল্যাঙ্গুয়েজ দরকার হয়। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটা হচ্ছে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ। আমার যে সাইটের ডিজাইন, মানে এটা বিভিন্ন লজিক সেট হয়, লজিক গুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেখা যায় না, হ্যাঁ। সেটা ভিউ করাইতে হয় এইচটিএমএল এর মাধ্যমে। পৃথিবীতে যত ওয়েবসাইট দেখেন না আপনাদের চোখের সামনে, সব এইচটিএমএল। ব্রাউজারে যেগুলো ওপেন হয় আর কি, সবাই এইচটিএমএল এ নিয়ে আসে আর কি। সব অ্যাড তো এইচটিএমএল কোডের মাধ্যমে আসে। তো এই যে এটা এই এদেরকে কি কি, এদের নাম আছে, হ্যাঁ, এটার একটা নাম আছে, এদের একটা নাম আছে, এর একটা নাম আছে। হ্যাঁ, এটা হেডলাইন বলা হয়। তারপরে এটা ছোট ছোট লেখাকে প্যারাগ্রাফ বলা হয়। বিভিন্ন নাম থাকতে পারে। তারপরে এই যে এখানে আমরা ধরেন এটা ক্লিক করলে যে ওপেন হচ্ছে, এটা মডেল। এগুলো আবার একটু অ্যাডভান্স লেভেলের। তো এর প্রত্যেকটা জিনিস আছে, যেমন এই যে সিস্টার কনসার্ন যারা আছে, ধরেন আপনার এইটা ধরেন, এই যে এখানে ডিটেলস, এখানেও মডেল দেওয়া আছে। সো এদের এগুলো সব কাজ করতে হবে একটু পরে করবো আর কি। আচ্ছা, যাই হোক, এখানে যত ডিজাইন, এই যে ইফেক্ট গুলো দেখা যাচ্ছে না, আমি মাউস সরাচ্ছি ও এভাবে চলে যাচ্ছে, হ্যাঁ। তো এটা কিন্তু একটা স্টাইল যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। সো আপনার এত কিছু দরকার নেই, জাস্ট প্রেজেন্টেশনটা দরকার। HTML. To be a web developer, you must learn HTML first, carefully. আপনি যদি ওয়েব ডেভেলপারও হতে চান, আপনাকে HTML শিখতে হবে প্রথমে। It is very easy for learning. If you try at home regularly, then you will learn HTML shortly. এটা একদম সহজ একটা জিনিস, হ্যাঁ, ছেলে পেলেদের মানে ওরা যারা পোলাপান তারাও শিখতে পারে। ফর লার্নিং HTML, ইউ ক্যান, আমি ধরেন লার্নিং এইচটিএমএল শিখে কি করতে পারি, ইউ ক্যান ক্রিয়েট ওয়েব পেজ, আপনি ওয়েব পেজ তৈরি করতে পারবেন। তো আমাদের একটা ইমেল টেমপ্লেটও দেয়, একটা ওয়েব পেজ না, ল্যান্ডিং পেজ মতো। ইফ ইউ নেক্সট পরবর্তীতে ইফ ইউ লার্ন সিএসএস, আমি একটা গাইডলাইন দিছি এখানে আবার। পরবর্তীতে যদি আপনি সিএসএস শেখেন, সিএসএস মানে ক্যাসকোডিং স্টাইল শিট। আপনার এইচটিএমএল এলিমেন্ট যখন আমরা দাঁড় করাই, মানে শো করাই, ওর তো কোনো ডিজাইন হয় না তখন, ঠিক আছে? কিন্তু সিএসএস দিয়ে আবার অনেক সুন্দর ডিজাইন করা যায়। Then you can modify your website page smoothly. Gradually, you have to learn JavaScript, for starting dynamic your application web page. At the end of learning PHP and database, database মানে MySQL কে বলা হয়, MySQL server, Oracle, আপনি যে কোনো database ইউজ করতে পারেন। You can drive your website completely. তখন কিন্তু ওই যে টোটাল ডিজাইন ডেভেলপমেন্ট দুটোই হয়ে যাচ্ছে কমপ্লিট। তাহলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এন্ড ডাটাবেস, মাইস্কেল এর কথা বলি, এই পাঁচটা শিখলে একজন প্রোগ্রামার হওয়া যায়। হুম, ডিজাইনার ডেভেলপার দুইটাই হওয়া যায়। কিন্তু আপনি যদি মনে করেন সিএমএস প্ল্যাটফর্ম ইউজ করে করবেন, তখন তো আর এগুলো দেয়, পিএইচপি এগুলো সব কাজে লাগে ওখানে, যেমন ওয়ার্ডপ্রেস, জোমলা, ড্রুপাল। এগুলো আমরা এসইওর প্রথম ক্লাসে মনে আছে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখাইছিলাম না, যে আমরা জোমলা সাইটে এসইও করবেন কিভাবে, ড্রুপাল, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট ছিল, ম্যাজেন্টো, ওপেন কার্ট, এরকম অনেক সাইট দেখাইছিলাম না। তো সাইটের এনভায়রনমেন্টের অভাব নেই, কেউ যদি এই এনভায়রনমেন্টে কেরিয়ার করতে চায় মিনিমাম 2 থেকে 3 বছর শিখতে হয় টোটাল কমপ্লিট করার জন্য, যদি ওয়েব এনভায়রনমেন্টে কেউ ক্যারিয়ার করতে চায়। আপনি শুধু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে কোনো লাভ নেই। আপনি একজন ই কমার্স সাইট চাচ্ছে, বানাইতে পারবেন না, তখন আবার ই কমার্স সাইট বানানোর জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। সিএমএস প্ল্যাটফর্ম চাচ্ছে, ডিরেক্ট ওয়ার্ডপ্রেস চাচ্ছে। আবার কেউ বলছে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করে, লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করে আমার ই কমার্স সাইট বানাই দাও, আলাদা লার্নিং, ঠিক আছে? কোডিনেটর আলাদা লার্নিং। তারপর একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, এটা অ্যাপস বানাই দেন, তাহলে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে হবে। কি এনভায়রনমেন্ট অনেক বড় না?
কিন্তু বাট আপনারা যে সেশনে আসছেন এটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, এখানে ওই তিনটাই হচ্ছে বস, এসইও, এসএমএম আর ইমেল মার্কেটিং, এই তিনটাই বস। এ কারোর সাথে রিলেশন করার দরকার নেই, এটাই ইন্টারনেট মার্কেটিং এর টপ 3 আর এখানে এই তিনটা নিয়ে কেরিয়ার হয়। কিন্তু ওই এনভায়রনমেন্টে কেরিয়ার করতে গেলে কিন্তু অনেক কিছু শেখা লাগে, তখন অন্য কাজের জন্য আপনার ওয়েট করতে হয়। কিন্তু এই ইন্টারনেট মার্কেটিং এ কিন্তু আমরা কারোর কাজের জন্য ওয়েট করবো না, আমাদের কাজ নিজেরাই সেট করে কাজ করতে পারবো। For learning HTML, you have some requirement. You need some requirement where you are writing HTML code and how to show in the web page. মানে আমার কিছু রিকোয়ারমেন্ট দরকার, কোথায় আমি HTML কোডটা লিখতে হবে আমাদের এবং কিভাবে ওয়েব পেজ শো করাতে হয়। তো এখানে আমরা নোটপ্যাড আছে না, এই যে নোটপ্যাড আমরা যখন এটা চিনি না, এখানে লেখা যায়। আবার এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আলাদা একটা সফটওয়্যার, আমি দিয়ে দিব আপনাদের। এই যে আমি এটাতে কাজ করি। আরো অ্যাডভান্স লেভেলের আছে, অটোমেটিক কোড মোড চলে আসে, আমি সব ইউজ করি না। আমার সব থেকে বেটার হয় এটা, সাদা মাটা, কারণ আমরা তো কোড লিখি, কপি করি না তো। সো যারা এরকম রাইটিং অভ্যাস আছে দেখবেন তারা স্পিডলি কোড লিখতে পারে, কিন্তু যারা ওই যে অ্যাডভান্স এডিটর ইউজ করে ওরা লেস দেন, ধরেন হচ্ছে লেস দেন স্পান লিখছে বা হেড ট্যাগের এই সাউন্ড লিখছে, অটোমেটিক কোড চলে আসে, ইন্টার দিলে সেট হয়ে যায়। তো ওরা কিন্তু আবার ওই এডিটরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেরকম অ্যাডভান্স এডিটর কার, ড্রিম ওয়েভারের নাম শুনছেন? ড্রিম ওয়েভার, তারপরে হচ্ছে এই যে নেট বিমস আছে, আমরা এখানে এই যে নেট বিম দেখছেন। তারপরে আপনার ইয়ে আছে ওই যে, এটা আরো আমার কাছে ভালো লাগে, ওই যে কি ওর নাম হচ্ছে, সাবলাইন টেক্স। এই যে সাবলাইন টেক্স, এটাও কিন্তু ভালো, মানে আমার কাছে খুব ভালো লাগে এটা। হুম, যে আমরা এখানে লারাভেল স্টারভেল শিখাই তো, তাদের ফাইলটা এখানে আছে। সো এটা হচ্ছে এই যে সাবলাইন টেক্স, হ্যাঁ, এটাও একটা ভালো এডিটর, মানে আমার খুব পছন্দ হয়। এইগুলো সব এই সাবলাইন আর নোটপ্যাড প্লাস প্লাস সেম কাছাকাছি, কিন্তু এই নেটবিম হচ্ছে অ্যাডভান্স এডিটর। তারপরে হচ্ছে আপনার ওই ড্রিম ওয়েভার আছে, অ্যাডোব মাস্টার কালেকশনের ভিতরে দেখবেন ড্রিম ওয়েভার থাকে, অ্যাডোবের ওইটা, ঠিক আছে, অ্যাডভান্স অনেক ভালো আর কি সফটওয়্যারটা। আচ্ছা যাই হোক, তো আমরা এইটা দেখলাম এখানে। আবার এই যে আমি সেটাই বলছি, ইউ ক্যান ইউজ সিম্পলি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাজ যেহেতু ইউ আর এ প্রাইমারি লার্নার, মানে বিগিনার অবস্থায় আমরা এই দুইটা নিতে পারি। হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড সাম অ্যাডভান্স লেভেল অফ এইচটিএমএল, then you can use advanced editor for writing your HTML, যেরকম Dreamweaver, Context, NetBeam। NetBeam হচ্ছে আমরা মাঝে মধ্যে ইউজ করি যখন ওই টার্মিনাল ইউজ করা লাগে নিজস্ব। অথবা এই যে এখানে আছে গিট গিট ইউজ করে করা যায়, গিট ব্যাশ যেটা। তো একটু ডিপ ডেভেলপিং এর ক্ষেত্রে ওইগুলো লাগে। তো আমরা এখন একটা জিনিস শিখবো, মানে আমরা কোড টোড শিখবো পরে, ঠিক আছে। আগে নিজেরা বুঝতে হবে জিনিসটা কিভাবে আপনি এইচটিএমএল এ শেখার এনভায়রনমেন্টে পাটা রাখবেন, বা আমি কিভাবে শুরু করতে পারি। দেখেন ভেরি সিম্পল। তো এখানে আমরা এক কাজ করি যে নোটপ্যাড প্লাস, রাইট, আমরা এখন শিখবো যে কিভাবে একটা এইচটিএমএল পেজ তৈরি করতে হয়। এইচটিএমএল পেজ আর কোড শেখার দরকার নেই। তো আপনারা ধরেন এই নোটপ্যাড প্লাস প্লাস তো আপনার নাই বাসায়, রাইট। আপনি কি করবেন, ইনস্টল করবেন, আমি সফটওয়্যার দিয়ে দেবো, ঠিক আছে। তো ধরেন এটা আমি ওপেন করলাম, আপনাদের এখানে এইগুলো নাও আসতে পারে কারণ আমি এটা সার্ভারের সাথে কানেক্ট করে কাজ করি, হ্যাঁ। তো এটা ধরেন আপনাদের এখানে এভাবে নাও এরকম আসবে, ঠিক আছে। তো আপনার এখানে আমরা যদি এটা সেভ করি, দেখেন আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, রাইট। লিখার পরে সেভ দিলাম, এই যে সেভ অ্যাজ, কোথায়, ডেস্কটপে দিই। ধরেন আমি এখানে নাম দিলাম যেন হাসান ডট এইচটিএমএল। এই যে ডট এইচটিএমএল লিখছে না, এটা হচ্ছে এক্সটিএমএল এক্সটেনশন, ডট এইচটিএমএল। তো আমি যখন ইন্টার দিলাম তখন দেখেন এখানে সেভ করে, এই দেখেন হাসান ব্রাউজার আইকন হয়ে গেছে না। কিন্তু আমি যদি ডক টিএক্সটি লিখতাম তাহলে কি আইকন হতো? আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু ব্রাউজার ওপেন হবে, রাইট। এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি না, ব্রাউজার ওপেন হচ্ছে না। গুড। তাহলে দেখেন আমরা কেন এটা যে সেভ করলাম এইচটিএমএল এক্সটেনশনে, রাইট। সো আমরা যেটা করব, আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইচটিএমএল এর একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আপনি ডিরেক্ট এভাবে লিখতে পারেন এইচটিএমএল, আর কোনো কোড টোড লেখার দরকার নেই, ব্রাউজারে শো করলো না। বাট প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, এরও আছে। যেরকম আমার এটা টাইটেল থাকতে হবে, হুম, আমার এটা হেডলাইন থাকতে হয়, আমার একটা ফুটার সিস্টেম সিস্টেম, এদের স্ট্যান্ডার্ড একটা কোড আছে।
সো আমরা ওইটা এখন শিখি, যেমন এইচটিএমএল। দেখেন আমি লেস দেন এইচটিএমএল, লেস দেন এর ভিতরে আছে। আমি যদি এইচটিএমএল কে শেষ করি, দেখেন স্ল্যাশ এইচটিএমএল, এন্ডিং ট্যাগ মানে এই যে স্ল্যাশ, এটা হচ্ছে ওপেনিং, এটা এন্ডিং, ঠিক আছে। ওকে, আপনারা যদি মনে করেন ওকে এইচটিএমএল আপনি যদি এখানে লিখতে চান যে হ্যালো ওয়ার্ল্ড, ও দেখাবে না? অবভিয়াসলি দেখাবে। বাট আমাদের কিছু সিস্টেম থাকে, যেরকম দেখেন এখানে একটা টাইটেল থাকতে হয়, হ্যাঁ। যেমন এখানে দেখেন কৃষিবিদ গ্রুপের একটা নাম আছে, তারপরে অন্য জিনিসগুলো ডিজাইন করা আছে। তো এইখানে এই লেখাটা কোথায় লিখলে এইখানে সেই লেখাটা আসবে, এবং এই লেখাটা কি, এই লেখাটা টোটাল বডি, বুঝছেন, বডি। আমরা বডির ভিতরে যদি লিখি সব এখানে থাকে, আর এটা টাইটেল হেডারের ভিতরে। সো এখানে কিছু পার্থক্য আছে, যেরকম আমরা এখানে হেড লিখতে পারি, রাইট, হেডের ওপেনিং, এন্ডিং, এরপরে এর ভিতরে হচ্ছে টাইটেল, যেমন আমরা লার্নিং এইচটিএমএল, রাইট, টাইটেল ক্লোজ, দেখেন প্রত্যেকটা জিনিসের ওপেনিং এন্ডিং আছে, রাইট। এরপরে হচ্ছে হ্যাঁ 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 এন্ডিং দিতে হবে, গুড। তারপরে একটু নিচে আসে বডি, এন্ড বডি শেষ। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এইচটিএমএল এর। যেমন এইচটিএমএল শুরু হয়েছে না, এর ভিতরে দুইটা সেকশন আছে, দেখেন একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। বডিতে যেটা লিখবে না, এই যে সাদা পেজটা দেখছেন না, এটা সব বডি এরিয়া। আপনি বডির ভিতরে যা লিখবেন, এই বডির ভিতরে যা লিখবেন এই ট্যাগের ভিতরে সব ওই সাদা অপশনে দেখাবে, তাহলে টোটাল ডিজাইনটা বডির ভিতরে হয়, রাইট। আর হেড হচ্ছে এখানে আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন, যেরকম টাইটেল ট্যাগ ইউজ করা যায়, লিঙ্ক ট্যাগ, মেটা ট্যাগ, সব এখানে ইউজ করতে হয়। টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ সব এখানে ইউজ করতে হয়। আপনি এর ভিতরে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারবেন, ইন্টারনাল জেএস ইউজ করতে পারবেন, ভেরি সিম্পল। সো আমরা সিএসএস জেএস এ না যাই, এখানে আমি যদি এখন লিখি যে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা এখানে সেভ করি আমাদের ফোল্ডারে, ঠিক আছে, আমরা এক জায়গায় শিখতেছি কাজ। ধরেন আমরা এখানে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স, ইন্ডেক্স দিতে হয় কেন এগুলো পরে আমরা জানবো। ইন্ডেক্স দিলাম, আমি যে কোনো নাম দিতে পারি। ইন্ডেক্স দিলে কি হয়, আমি একটা ফোল্ডারের ভিতরে আছি না, আমি ফোল্ডারকে ব্রাউজ করলে অটোমেটিক ইন্ডেক্স ফাইল মানে মানে ওপেন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন না ডোমেনের নাম দেখে ওর পরে তো ইন্ডেক্স ডট পিএইচপি থাকে, না হলে এইচটিএমএল থাকে, কিন্তু ডোমেনের পরে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা দেখায়, দেখায় না, অটোমেটিক ইন্ডেক্স ওপেন হয়ে যায়। তো ইন্ডেক্স লিখে দিলাম, আপনি আপনার নামটা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং এটা যদি আমি ব্রাউজ করি যে রান ক্রোম, হ্যাঁ, অথবা ফায়ারফক্স, আপনি যে কোনো ইসে, সো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখানে কি লার্নিং এইচটিএমএল আসছে না, তাহলে হ্যালো ওয়ার্ল্ড কোথায় ছিল, বডির ভিতরে, তাহলে এই টোটাল জায়গাটা কি বডি না। হুম। তো আপনাদের যেটা করতে হবে, যেরকম আমরা এখানে এখন যেটা বলবো আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট, এলিমেন্ট জিনিসটা কি, আপনি এখানে যা চোখে দেখতে পাচ্ছেন এই সাইডে সব এইচটিএমএল এলিমেন্ট, মানে আপনার সামনে ভিজুয়াল যদি কোনো কিছু থাকে সব এইচটিএমএল এলিমেন্ট বলে। এবং এর এইচটিএমএল এলিমেন্ট তৈরি হয় কিসের মাধ্যমে, ট্যাগ এর মাধ্যমে। এইচটিএমএল এলিমেন্ট তৈরি হয় কিসের মাধ্যমে, ট্যাগ। এইচটিএমএল থেকে একদম আপনাকে বললাম না এবিসিডির মতো শেখাই দেবো এইচটিএমএল। এই আমরা যা কিছু দেখছি এখানে সব এইচটিএমএল এলিমেন্ট, এবং এই এলিমেন্ট তৈরি হয় ট্যাগের মাধ্যমে। সো বিভিন্ন এলিমেন্ট, এটা কি ধরনের এলিমেন্ট বলা হবে, এটা হচ্ছে ইমেজ, ইমেজ এলিমেন্ট, রাইট। তাহলে ইমেজ ট্যাগ এর মাধ্যমে ইমেজ এলিমেন্ট তৈরি হচ্ছে। তারপর কি, এটা হচ্ছে কি ধরনের টেক্সট, রাইট, প্যারাগ্রাফ বা টেক্সট বলা যায়, এইগুলো হচ্ছে আপনার একটা ইমেজ এলিমেন্ট। এগুলো হচ্ছে লিঙ্ক, হ্যাঁ, মানে মেনু বার, মেনু বলে বা লিঙ্ক বলে, এগুলো হচ্ছে সব লিঙ্ক, হাইপার হাইপার লিঙ্ক যেগুলো। তারপরে এগুলো কি ইমেজ এলিমেন্ট, এটা স্লাইডার, রাইট। তারপরে এটা হচ্ছে হেডলাইন, এইচ এলিমেন্ট, রাইট। এটা হচ্ছে এটা ট্যাগ লাইন, এটা ইমেজ, এটা একটা হেডলাইন দিছে। তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ, টেক্সট এলিমেন্ট, এটা প্যারাগ্রাফ।
সব তো সেম ওরকমই বারবার ইউজ করা হয়। তো আমার কথা হচ্ছে আপনার চোখে যা দেখা যাবে একটা ওয়েব পেজে সব এইচটিএমএল এলিমেন্ট এবং এগুলো তৈরি হয় ট্যাগের মাধ্যমে। এখন আমাদের শিখতে হবে কোন ট্যাগের মাধ্যমে এগুলো তৈরি হয় আর এটা কিভাবে করতে হয়। যেরকম আমরা যদি এমএস ওয়ার্ড ওপেন করি, বোর্ড এখানে দিলে ওয়েলকাম টু ওয়েবসাইট, এটা তো একটা লিখা রাইট। আমি মনে করেন এর নিচে আমরা অনেক লিখলাম, অনেক প্যারাগ্রাফ টাইপের, ঠিক আছে, এরকম লিখে 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 যাচ্ছি 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 যাচ্ছি। হ্যাঁ, তো এইগুলো কি ছোট লিখা, আর এটা যদি আমি হেডলাইন বানাইতে চাই কি করি আমরা, এই ফন্ট বড় করে দিই না এবং একটু বোল্ড করে দিই, তাহলে কি এইটা হেডলাইন আর এটা কি প্যারাগ্রাফ টাইপের লেখা। বাট এইচটিএমএল তে আমরা এরকম সিলেক্ট করে বড় করে দিতে পারছি না, ওইখানে লিখে লিখে দিই, ঠিক আছে। তো এরকম জিনিসটা। তো আমি এখানে কি বলছি দেখেন, এইচটিএমএল এলিমেন্ট, তাহলে আমরা এখানে কি লিখলাম, এই যে রিকোয়ারমেন্টে কি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে লিখবো এবং হচ্ছে ব্রাউজারে তো শো করাইতে পারি ওটা ডট এইচটিএমএল এক্সটেনশন। এইচটিএমএল এলিমেন্ট, দেখেন কি বলছে, এলিমেন্ট আর দ্য সেন্টার পয়েন্ট অফ এইচটিএমএল। এলিমেন্ট ডিসক্রাইব ইজ পার্ট অফ টেক্সট এইচটিএমএল পেজ। আপনার পেজে যা থাকে সব এলিমেন্ট, এই যে এলিমেন্ট আর মেড আন্ডার ট্যাগ এইচটিএমএল এলিমেন্ট এক্সিস্টিং মাল্টিপল লেভেল অফ ওয়েব পেজ সাচ অ্যাজ প্যারাগ্রাফ টেক্সট থাকতে পারে, ইন ব্যানার রাইট, নেভিগেশন লিঙ্ক থাকতে পারে, যে কোনো জায়গায় আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের। হ্যাঁ, এখানে তিনটা পার্টের মাধ্যমে তৈরি হয়, মানে এটা ট্যাগের মাধ্যমে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, একটা যদি আমি প্যারাগ্রাফ লিখি যেরকম এখানে আমরা লিখি এটা, হ্যাঁ, যে আমরা ছোট্ট করে লিখতে যাচ্ছি মিস্টার প্যারাগ্রাফ, ধরেন এটা, ঠিক আছে, কপি করে এই যে প্যারাগ্রাফের ওপেনিং আর প্যারাগ্রাফের এন্ডিং রাইট, তাহলে কি এটা ছোট্ট করে দেখাবে না, প্যারাগ্রাফ ডিফল্ট সেভ, সেভ দিয়ে কি আমরা পেজ যদি রিলোড দিই এটাই আসছে না প্যারাগ্রাফ। তাহলে এখানে আমরা বললাম তিনটা পার্ট, কেন বললাম বলেন তো, যেহেতু এই যে ট্যাগের ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ এবং এলিমেন্ট কন্টেন্ট, একটা এলিমেন্ট তিনটা পার্ট থাকে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর এলিমেন্ট কন্টেন্ট। এই তিনটা, এই কারণে বলছিলাম একটা এলিমেন্ট তৈরি হয় তিনটা পার্টের মাধ্যমে। সো আমার কথা হচ্ছে মানে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে এলিমেন্ট তৈরি হয় ট্যাগের মাধ্যমে। এখন তো সিঙ্গেল ট্যাগও থাকতে পারে, কিছু কিছু ট্যাগ আছে যার এন্ডিং ট্যাগ থাকে না। হ্যাঁ, গুড। সো আমি এখন যদি বলি তিনটা পার্ট অল টাইম কি থাকে, নো, তিনটা পার্ট থাকে না। তাহলে কি আমরা এখন কিন্তু একটা প্যারাগ্রাফ টাইপের লেখা আমরা এইচটিএমএল লিখতে পারছি রাইট। মনে করেন ডকুমেন্ট ভুলে যান আপনারা, হ্যাঁ, ডকুমেন্ট পড়ার দরকার নেই আজকে ক্লাসে, এই সপ্তাহে ডকুমেন্ট পড়ার দরকার নেই। আপনারা কি করবেন আমি দেখি নেক্সট ক্লাসে একদম ইজিলি বুঝতে পারবেন, আমি ডকুমেন্টে যাবো নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, কারণ এই সেকশনটা ভালো করে বুঝতে হয়। আর এটা অনেকে আছে দেখবেন নতুন, ফার্স্ট টাইম দেখতেছেন, আবার অনেকে যাদের আইসিটি সাবজেক্ট পাইছে তারা তো ভেরি সিম্পল তাদের কাছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আপনাদের জানতে হবে। এখন এইচটিএমএল এর কি ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, নেক্সট ক্লাসে আমি বেশি বেশি করে দিলেও প্রবলেম হবে না, কিন্তু এট ফার্স্ট আপনাকে এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড় করায় প্যারাগ্রাফ রাইটিং করে আমাকে দেখাইতে হবে, এরকম আমি যেরকম দেখাচ্ছি রাইট, পারবো না। এরপরে কি কি ইউজ করবো এটা কিন্তু বেশি সিম্পল, এরপরে কি কি ইউজ করবো, হ্যাঁ, হেডলাইন কিভাবে ইউজ করবো, মনে করেন আমরা মানে আমরা একটা অপশন করে দিচ্ছি, হ্যাঁ, আপাতত, মানে তাহলে নেক্সট ক্লাসে বোঝাতে পারবো। যেমন ধরেন আপনার ওই যে bdnews24.com, ধরেন এখানে ওই একজনকে ফেলে, এখন তো বাংলা না, বাংলা লেখার জন্য আলাদা অপশন ইউজ করতে হবে, ওটা আমি পরে শিখাবো, ঠিক আছে। আমরা হচ্ছে ইংলিশটা লিখি এট ফার্স্ট।
কি রে এটা এইসব, আচ্ছা এটাই লিখি, এটা তো ছোট্ট হেডলাইন, এটা লিখি আমরা, হ্যাঁ মনে করেন আমাদের একটা হেডলাইন আছে, রাইট? হেডলাইন লিখতে হয়, আপনারা জাস্ট এতটুকু জেনে আসেন যে হেডলাইন লিখতে হয় এই সন্দেহ, এই ওয়ান থেকে সিক্স, ওই যে আমরা হেডার ট্যাগ অপটিমাইজ করছি না, এই যে good। হ্যাঁ হ্যাঁ, এই যে এইচ ওয়ান থেকে সিক্স, তো আমি এইচ ওয়ান দিলাম only, আমি এগুলো সব শিখাবো আপনাদের, এখানে আছে অপশন গুলো ডিটেলস। হ্যাঁ তারপরে হচ্ছে আমরা একটা লিঙ্ক ট্যাগ করে দিই, মানে সরি, হেডলাইন তো একটাই দিতে হয়। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, আমরা শিখছি না এসইওতে, এগুলো কিন্তু আমরা পারি, হ্যাঁ আমাদের এই স্টাইল শিখতে হলে বেশি সময় লাগবে। হুম, কপি পেস্ট তো এখন শিখতে হবে আমাদের, মানে আমরা HTML শিখে রাখি আমাদের মতো, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, হ্যাঁ টার্গেট এর ব্যাপার ট্যাপার পরে শিখাবো আমরা। সো জাস্ট আপনি এখানে কোনো লিঙ্ক দিতেও পারেন নাও পারেন এজ ইউ উইশ, এবং এখানে ধরেন আমরা একটা ইমেজ দিয়ে দেবো। হুম, যেহেতু একটা এক সপ্তাহ টাইম পাচ্ছেন না, এগুলো নিয়ে নাড়াচাড়া করেন। এসআরসি, এসআরসি, এসআরসি ওই যে অল্টার ইমেজ অল্টার ট্যাগ অপটিমাইজেশন, মনে আছে? এদের ওয়াইড হাইট ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে অল্টার ট্যাগ, এই যে এরকম সিঙ্গেল ট্যাগ দেখছেন, এটা সিঙ্গেল ট্যাগ, এটার এই যে ওপেনিং ট্যাগ এ পর্যন্ত, আর এন্ডিং ট্যাগ এটা, এটার এন্ডিং ট্যাগ আছে, এটারও আছে, বাট এটা দেখেন একটা, ঠিক আছে? তো সোর্স অফ ইমেজ, ধরেন এই ইমেজটা ইউজ করবো, হ্যাঁ এখানে আপনি এই যে লিঙ্ক দিয়ে দিব ডিরেক্ট, ঠিক আছে? মানে ইন্টারনেট ছাড়া ওপেন হবে না। ওয়াইড হাইট ধরেন আপনি বলেন ওকে, ওয়াইড ইমেজ তো অনেক বড় দেখছি, এখন আমরা তো এরকম দিলে তো ইয়ে হবে, এত বড় টেক্সট এর দরকার নেই, একটা পেজে রাখি। কিন্তু এই যে ইন্টার ইন্টার স্পেস না, এগুলো হচ্ছে ব্লাইন্ড ব্রেক ইউজ করতে হয়, এরকম বিয়ার, যেগুলো আমরা পরে জানবো, হ্যাঁ আমরা জাস্ট একটা ফরম্যাট দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ এখানে ওয়াইড হাইট আপনার যা আছে দিবেন, যেটা দিবেন সেটা, আমি জাস্ট put your alternate, right? Save, এরকম আসছে না? এখানে নিচে নিচে আসছে তো, রিড মোর আছে, হ্যাঁ এইগুলো জাস্ট একদম নর্মাল, আমি কোনো ডিজাইন টিজাইন দিচ্ছি না, আমরা জাস্ট এইচটিএমএল এর ডাটা, মানে একটা ফাইল সেভ করতে পারি কিনা ডট এইচটিএমএল এ, এবং সেটা ওয়েব ব্রাউজারে দেখাইতে পারি কিনা, যদি দেখায় মনে হয়, দেখেন এখান থেকে কোড গুলো যখন দিছে অনেক বড় হয়ে গেছে না জিনিসটা, কিন্তু স্ট্যান্ডার্ড জিনিসগুলো কি বডির ভিতরেই কিন্তু এটা, তাহলে এইচটিএমএল একটা গার্ডেন, যদি আমরা ধরি একটা গার্ডেন, এর হেডারটা হচ্ছে ধরেন গার্ডেনের ভিতরে একটা ফুলের ট্যাব আছে না, ওই যে ফুলের টব, হ্যাঁ একটা ফুলের টব, এই বডি আর একটা ফুলের টব, ঠিক আছে? দুইটা অপশন থাকে, হেড এর অপশন গুলো, মানে জাস্ট এইচটিএমএল এর ভিতরে দুইটা সেকশন থাকে, একটা হেড সেকশন আর একটা বডি, দ্যাটস ইট। বডি হচ্ছে আমরা এখানে যা দেখাইতে যাচ্ছি, এই সাদা অপশন এটা টোটাল বডি, আর ওই যে এখানে যেটা দেখাবো না, ওইটা ওই যে হেড ট্যাগের ভিতরে টাইটেল, জাস্ট এতটুকু প্র্যাকটিস করেছেন, আর নেক্সট ক্লাসে দেখো আমরা বুঝাইলে বুঝবেন, কিন্তু যাদের প্র্যাকটিস আছে তারা আজকেও বুঝতেন, কিন্তু আমি চাচ্ছি না যে কিছু লোক পিছনে পড়ে থাক, হ্যাঁ আমরা সবাই একসাথে রান করি, এটা বেটার।